দোস্ত, কি কথা বলতে ডাকছিলি বল আমাকে। কি বলবি তুই? দোস্ত, তুই তো মাঝে বলছিলি যে তুই খুব অভাবে আছিস, তোর সংসার জীবন ভালো চলতেছে না। তা তুই ডিপ্রেশনে চলে গেছিস। তা আমি মনে মনে ভাবছি কি যে তোর মানে কি করবো আমি রাতে চিন্তা করছিলাম কালকে। তো ভাবছিলাম যে আমার একটা মামা আছে, ও হচ্ছে বিদেশের লোক নেই, সৌদি আরব বর্তমান লোক নেবে। তা তুই একটা কাজ করতে পারিস, তুই একটু এখানে ট্রাই করতে পারিস। আমি কি তোর জন্য কাজ করবো? বল, এটা ভালো মাধ্যম। মোটামুটি তোর আপাতত ভালোভাবে থাকবি, পরিবারের প্রতি মাসে থেকে খেয়ে তুই 70-80 হাজার টাকা দেশে পাঠাতে পারবি। তখন কি করবো বল? দোস্ত, বিদেশ তো যেতে চাই, তা কত টাকা লাগবে বল? আমি তোর বন্ধু ছোটবেলা, সেভাবে বল যে কত টাকা লাগবে। দোস্ত, বেশি টাকা কই, বেশি লাগবে না, মোটামুটি 4 লাখ টাকা লাগবে। তোর কি পাসপোর্ট তোর করাই আছে আমি জানি। তা তুই পাসপোর্টের সাথে প্রথমে 2 লাখ টাকা দিবি, আর 1 মাসের ভিতরে তোর আমি পাঠিয়ে দেবো। এক প্রকার আমি তোর পাঠাবো, আমার মামা হচ্ছে মাধ্যম, আমি তোর পাঠা দেবো 1 মাসের ভিতরে। এছাড়া এখন দেশে কী করবি বল? দেশের যে অবস্থা, দেশে কোনো বাদ নাই। ঠিক আছে দোষ, আমি 4 লাখ টাকা কোথায় পাবো বল? আমার তো অবস্থা তুই জানিস। আমার সব কিছু বিক্রি করলে আমি হয়তো বড় ধর 2 লাখ টাকা হতে পারে। তা 2 লাখ টাকা আমি তোর দেবো। আমি যে আস্তে আস্তে তোর আমি টাকা শোধ করে দেবো না দোষ। তুই একটু আমার এটুকু উপকার কর, তোর আমি মানে পায়ে পড়ি, আমার এটুকু উপকার কর তুই। 2 লাখ টাকা আমি তোর দিবা না। আচ্ছা, তোর কোনো দরকার নেই বিদেশ যাওয়ার। আমি মানে কি বলবো আর কি, এজন্য বন্ধুদের ভিতরে কোনো লেনদেনে জড়াতে নেই, আসতে নেই। তোর উপকার করতে চাইছি, তার মানে এই না। ঠিক আছে, 4 লাখ টাকার 1 টাকা কম হলে আমি পারবো না। তুই দেখ আমি তোর 1 মাস ভিতরে তোর আমি পাঠিয়ে দিচ্ছি। আর দেশে কী করবি বল? ঠিক আছে, আর আমার টাকা কই জানিস তো, আমার অবস্থা কি তুই জানিস। দোস্ত, তুই যে কোনো মূল্যে তুই একটু দেখ, তুই রাগ করিস না। আমার একটা পথ তুই তৈরি করে দে দোস্ত। তুই আমার একটা পথ যে কোনো ভাবে তৈরি কর। আমি, তুই রাগ করিস না। মানে আমার যে কোনো একটা উপায় তুই তৈরি করে দে। আমি কথা দিচ্ছি, আমি যে তোর আমি আর বাকি 2 লাখ টাকা তোর আমি শোধ করে দেবো, পরিশোধ করে দেবো, আস্তে আস্তে শোধ করে দেবো। বুঝছিস, আমি খুব অভাবের ভিতরে আছি। আচ্ছা, তোর বিষয়টা আমি বুঝছি, দেখি আমার মামার সাথে কথা বলে দেখি। তারপরে 2 লাখ হবে না, তারপরে আমি কথা বলে দেখি, দেখে তোর আমি ওই যে মানে বাস স্টপ ওইখানে দেখা করবো বিকালে। ঠিক আছে দোস্ত, আমি মামার সাথে কথা বলছি, 3,80,000 টাকার 1 টাকা কম হবে না। তুই দেখ, যদি যেতে চাস আমার কালকে ভিতরে জানা। আর মামা লোক পাঠাবে 10 জন, 9 জন হয়ে গেছে। এখন আর একটা লোক নাহলে আমি বাইরে দেখবো। তুই আমার তাড়াতাড়ি কালকে জানা। দোস্ত, আমি কোথায় পাবো টাকা বল? আমি 2 লাখ, 2 লাখ আমার সব কিছু বিক্রি করলে, আমার বউ সোনা দানা গহনা বিক্রি করলে, আর আমার কাছে কিছু সঞ্চয় ছিল, তো 2 লাখ টাকা হতে পারে, তার বেশি আমার কাছে তো আর নাই। তুই আমার টাকা ধার দে, আমি তোর পরে দিয়ে দিবানে, পরে আস্তে দিয়ে দিবানে। এখন তুই ছাড়া আমার দুনিয়ায় তোর কেউ নাই, আমার তো আত্মীয় স্বজন, বাবা মা নাই, কেউ নাই। তো তুই একটু আমার দেখ কোনোভাবে হয় কিনা। তুই বারবার বলছিস যে তুই দেখ, আমি টাকা টাকা কোথায় পাবো? আমি টাকা থাকলে তোর কি বলা লাগতো? তুই একটা কাজ করতে পারিস। আমার একটা মানে আর একটা পরিচিত রিলেটিভ আছে, তুই একটু ওখানে যোগাযোগ করে দেখতে পারিস। তুই ওখানে যোগাযোগ করে, আমি তোর ঠিকানা বলে দিবানে, তুই ওর সাথে যোগাযোগ করে তারপরে তুই দেখ ওখান থেকে কোনো টাকা ধার নিতে পারিস কিনা, বা কোনো একটা এনজিও বা তোর তোর পরিচিত কোনো মাধ্যম কোনো সুদে টাকা নিতে পারিস কিনা, সুদের টাকা। তুই দেখ, দেখে আমার আজকে কালকে ভিতরে জানা। আমি চলে যাচ্ছি, বাই। আচ্ছা, তুই রাগান্বিত হোস না, আমি দেখছি কি করা যায়। আমি দেখছি, দেখি আমার পরিচিত একজন আছে, তোর কাছে আমি যেয়ে দেখি টাকা পাওয়া যায় কিনা।